ভিউয়ার্স, একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার অথবা কার সার্ভিসিং সেন্টারকে কিভাবে 8 থেকে 10টি বিজনেসে রূপান্তরিত করা যায় অথবা সেটাকে কোটি টাকার বিজনেসে রূপান্তরিত করা যায়, ভ্যালু দেওয়া যায়, সেটাই আমাদের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি একজন মেকানিক না হলেও মেকানিককে খাটিয়ে, মেকানিককে ব্যবহার করে আপনি কিভাবে বিজনেসগুলো দাঁড় করাতে পারবেন সেটাই টোটালটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সুতরাং বিজনেস রিলেটেড যে কোনো টিপস ট্রিক্স পেতে, কলা কৌশল বা আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন মূল আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরুতে বলছি মাত্র 5 বছরের মধ্যে কিভাবে আপনি এই বিজনেস দাঁড় করাবেন সেটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। প্রথম বছরে কি কি বিজনেস করবেন, দ্বিতীয় বছরে কোনটা কোনটা শুরু করবেন, তৃতীয় বছরে কোনটা কোনটা শুরু করবেন, স্টেপ বাই স্টেপ দেখাই দিব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথম বছরে আপনার এই কার সার্ভিসিং অথবা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সঙ্গে প্রথম বছর সার্ভিসিং সেন্টার তো আছে, সার্ভিসিং সেন্টার এর সঙ্গে আপনাকে আরো দুটা বিজনেস অ্যাড করতে হবে, ঠিক আছে? সেটা হলো পার্টস এর বিজনেস, পার্টস এবং মোবিল। এই তিনটা আপনাকে প্রথম বছরে অ্যাড করতে হবে। আপনার রানিং যদি মোটরসাইকেল বিজনেস, সার্ভিসিং বিজনেস এবং কার সার্ভিসিং বিজনেস থেকে থাকে, আপনি পরবর্তী প্রথম বছরেই এই সার্ভিসিং সেন্টারের সঙ্গে পার্টস এবং মোবাইল এই দুটা বিজনেস অ্যাড করবেন। মোটরসাইকেল হলে মোটরসাইকেলের পার্টস, কার হলে কারের মোবিল, ঠিক আছে, বা মোটরসাইকেলের মোবিল। এবং এই তিনটা মিলে আপনার বিজনেস ভ্যালু দাঁড়াবে বছর শেষে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা, ঠিক আছে? দ্বিতীয় বছরে আসেন। দ্বিতীয় বছরে আপনাকে আরো কয়েকটা বিজনেস অ্যাড করতে হবে। দ্বিতীয় বছরে অ্যাড করতে হবে কার ওয়াশিং বা মোটরসাইকেল ওয়াশিং সেন্টার, ঠিক আছে? ওয়াশিং অর্থাৎ ধোয়া মশার কাজ, আপনি ছেলে পেলে রেখে দিয়ে কাজটা করাতে পারবেন। ওয়াশিং সেন্টার প্লাস অ্যাক্সেসরিজ, হেলমেট, রেইনকোট, তারপর মোটরসাইকেলকে সাজাতে যেগুলো লাগে, অর্থাৎ অ্যাডভান্স লুক দিতে যা লাগে অ্যাক্সেসরিজ, সেগুলো আপনি এই বিজনেসের সঙ্গে অ্যাড করতে পারেন। অ্যাক্সেসরিজ বিজনেস আপনার দ্বিতীয় বছরে আপনার বিজনেস ভ্যালু দাঁড়াবে প্রায় 15 থেকে 25 লক্ষ টাকায়। অর্থাৎ আপনি প্রথম বছরে এই তিনটা বিজনেস মিলে 10 থেকে 15 লক্ষ টাকা সেল দিবেন ধরেন, ঠিক আছে? দ্বিতীয় বছরে 15 থেকে 25 লক্ষ টাকা এই দুইটা বিজনেস অ্যাড করাতে আপনার সেল দাঁড়িয়ে যাবে। তৃতীয় বছরে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে দিতে হবে। এতদিন অফলাইনে ছিলেন, এখন অনলাইনে যেতে হবে। অনলাইনে আপনি সেল করা শুরু করবেন, আপনার প্রোডাক্ট সেল করা শুরু করবেন। যেমন মনে করেন আপনার পার্টস, অ্যাক্সেসরিজ, ঠিক আছে, তারপর মোবিল, এগুলো আপনি অনলাইনে সেল করতে পারেন আপনার উপজেলা বা জেলা শহরে, সারা বাংলাদেশ ব্যাপী বলছি না, ঠিক আছে? আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন অথবা একটা ওয়েবসাইট, অথবা আপনি একটা মোবাইল কাস্টমার সেন্টার দিতে পারেন, যেখানে আপনার যার যা লাগবে আপনি সুন্দরভাবে আপনাকে ফোন দিবে, আপনি অনলাইনে এটা প্রচার করবেন, তারা আপনাকে ফোন দিলে আপনি এগুলো বাসায় গিয়ে করে দিয়ে আসবেন। অথবা অনেকে সময় পায় না যে ভাই মোটরসাইকেলটা আপনার দোকান পর্যন্ত দিয়ে আসবো, সার্ভিসিং সেন্টার পর্যন্ত সময় নাই, আপনাকে ফোন দিয়ে দিবে, আপনি গিয়ে তার মোটরসাইকেলটা নিয়ে আসবেন, কি কি সমস্যা শুনে নোট করে নিয়ে আসবেন, কাজ করে আবার দিয়ে আসবেন, ঠিক আছে? এটাকে আমি অনলাইন বলছি, যেহেতু এটা অনলাইনে যোগাযোগ করে হচ্ছে, তাকে অনলাইনে প্রচারের মাধ্যমে এটা হবে আর, ঠিক আছে? পাশাপাশি এটা অনলাইন ধরলাম, অনলাইন সেল প্লাস আপনাকে আরেকটা বিজনেস দাঁড় করাতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি। সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ইউজড বাইক, ঠিক আছে? ইউজড বাইক সেল। অর্থাৎ তৃতীয় বছরে আপনাকে এই দুটো বিজনেস শুরু করতে হবে, অনলাইন সেল এবং সেকেন্ড হ্যান্ড ইউজড মোটরসাইকেল সেল। এটা তো বুঝতেই পারছেন আশা করি। এটা সম্পর্কে আপনাকে খুব বেশি বুঝাইতে হবে না, কারণ আপনার জেলা উপজেলা শহরে, সকল জেলা উপজেলা শহরে এটা হয়ে থাকে। এবং আমরাও সবাই কিন্তু মোটামুটি নিজের মোটরসাইকেল বা বন্ধু বান্ধবের মোটরসাইকেল বিক্রি করে থাকি, কেনাবেচা করে থাকি। সুতরাং সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করা বা কেনা এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। অনলাইন সেলটাও শুরু করা এটা খুব কঠিন কিছু নয়। এই দুটো আপনি করেন, আপনার বিজনেস ভ্যালু গিয়ে দাঁড়াবে তৃতীয় বছরে 50 লক্ষ টাকায়, কমসে কম 25 থেকে 50 লক্ষ, ঠিক আছে? এটা হলো তৃতীয় বছর। এবার চতুর্থ বছরে আসেন। আমি কোনো কিছু সহজ বলছি না যে ভাই এটা কি এতই সোজা, আমি সহজ বলছি না, আমি একবারে মিনিমাম রেট বলছি। যদি আপনি করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব। আপনার মতো অনেক পাগল ছাগল কাজ করছে, আমার মতো অনেক পাগল ছাগল কাজ করছে, ঠিক আছে? আপনি যদি সাহস থাকে, যদি মনে করেন ভাই এত সহজ, আপনি ভিডিও স্কিপ করে এখান থেকে কেটে পড়েন, আপনার জন্য এই ভিডিও না। যাদের এরকম সাহস আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, করতে পারবে, তাদের জন্য এই ভিডিও।
ঠিক আছে? যাদের হার্ট দুর্বল তাদের জন্য এই সকল ভিডিও না। ঠিক আছে? চতুর্থ বছরে আপনাকে আরেকটা বিজনেস অ্যাড করতে হবে, সেটা হলো রেন্টাল সার্ভিস। আপনি আপনার মোটরসাইকেল বা কার রেন্টাল দিবেন। রেন্টাল সার্ভিসটা তো আপনি বুঝেন, তাই না? আপনার জেলা উপজেলা শহরে যেহেতু এটা হয়, রেন্টাল সার্ভিস বিভিন্ন অঞ্চল আছে, যেমন সুনামগঞ্জ, চট্টগ্রামের বিভিন্ন এলাকা, তারপর নেত্রকোনার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। মোটরসাইকেল ভাড়াতে বিভিন্ন যানবাহনের মতো ব্যবহার হয়, অটো, সিএনজি, ঠিক আছে? এরকম ব্যবহার এদের মতো ভাড়া দেওয়া হয়। আপনি যারা এলাকার বেকার আছে বা যারা ভাড়া মারতে চায় এরকম মোটরসাইকেলে, আপনি তাদেরকে মোটরসাইকেল দিয়ে ভাড়ায় মারাইতে পারেন। যেহেতু আপনার সেকেন্ড হ্যান্ড বিজনেস আছে, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গুলো আপনি সেই ভাড়া মারা বিজনেসেও ব্যবহার করতে পারবেন, আবার ইউজড বাইকে বাই সেল করতে পারবেন, অর্থাৎ কেনা বেচাও করতে পারবেন। আবার এই রেন্টাল সার্ভিসটা আপনি বিভিন্ন অকেশনেও দিতে পারেন, যেমন ঈদ, পূজা, তারপরে আপনার পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন্স ডে। আপনার মোটরসাইকেল অনেকের নাই, কিন্তু ওই সমস্ত দিনগুলো তাদের মোটরসাইকেল লাগে। আপনি আপনার নির্দিষ্ট সিকিউরিটি রেখে এই রেন্টাল সার্ভিসগুলো দিতে পারেন। প্লাস বিভিন্ন ব্যাংক, এনজিও গুলো আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি তাদের কর্মকর্তাদেরও এই রেন্টাল সার্ভিসগুলো দিতে পারেন নির্দিষ্ট প্রফিট রেখে। যেহেতু আপনার কাছে সেকেন্ড হ্যান্ড ইউজড বাইকের শোরুম আছে, ঠিক আছে? আপনি সেকেন্ড হ্যান্ড ইউজ বাইকের ব্যবসা করেন, 10 থেকে 15টা বাইক বা 20টা বাইক আপনার কাছে সবসময় থাকে। আপনি যদি রেন্টাল সার্ভিস দিতে চান, এই সেকেন্ড হ্যান্ড ইউজ বাইকের বিজনেসও করতে পারবেন, পাশাপাশি রেন্টাল সার্ভিসের বিজনেসও করতে পারবেন। তাহলে আপনার বিজনেস গিয়ে দাঁড়াবে প্রায় 50 থেকে 65 লক্ষ টাকা। ঠিক আছে? 65 লক্ষ। আগে ছিল 50, তৃতীয় বছর 14 বছর 50 থেকে 65। এবার আসুন পঞ্চম বছর। পঞ্চম বছরে আপনি যদি এটাকে কোটি টাকার বিজনেসে রূপান্তরিত করতে চান, তাহলে আপনার অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বিজনেস দাঁড়াই গেছে। ঠিক আছে? লাস্টে এসে আপনাকে আরো 2টা বিজনেস অ্যাড করতে হবে যদি আপনি কোটি টাকার বিজনেস দাঁড় করাতে চান মিনিমাম। তাহলে একটা হলো ফ্রাঞ্চাইজি, ফ্রাঞ্চাইজি বিজনেস এবং কর্পোরেট ইনভেস্ট, কর্পোরেট ইনভেস্ট। আচ্ছা, পঞ্চম বছরে এসে আপনি ফ্রাঞ্চাইজি বিজনেস তৈরি করবেন। বিভিন্ন জেলা উপজেলা শহরে আপনার হাব দিবেন। আপনার নিজস্ব জেলা বা উপজেলা শহরে মনে করেন এই বিজনেসগুলো আপনি করছেন। এখন আপনার নিজের এলাকা ছেড়ে আপনি আরেক জেলায় বা উপজেলায় আপনার এই বিজনেস শুরু করবেন, শোরুম দিবেন। ঠিক আছে? এই নতুন করে সবগুলা না দিলেও চলবে। শুধুমাত্র বাইক, সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম দিতে পারেন, আবার নতুন বাইকেরও শোরুম দিতে পারেন। এরপরে আপনার দেখা যাচ্ছে রেন্টাল যে সার্ভিসটা, এটা এখনো বাংলাদেশ শুরুই হয় নাই, আপনি এটাও দিতে পারেন। এরপরে ওয়াশিং সার্ভিস সেন্টার দিতে পারেন, সার্ভিসিং পার্টস, মোবিল। অর্থাৎ আপনি চাইলে নিজের জেলা বা উপজেলা শহর ছেড়ে আরেক জেলা বা উপজেলা শহরে গিয়ে নিজের ফ্রাঞ্চাইজি ওপেন করবেন। যদি করতে পারেন এই বিজনেস ওপেন করবেন, এবং আপনি চাইলে বিভিন্ন যে কর্পোরেট বড় বড় ব্র্যান্ডেড শোরুম গুলো আছে বা কোম্পানিগুলো আছে, তাদের সঙ্গে কর্পোরেট লেভেলে ইনভেস্ট করতে পারেন, শেয়ার নিতে পারেন, কোম্পানি শেয়ার। ঠিক আছে? দেখা যাচ্ছে একজন বিভাগীয় শহরে বা জেলা শহরে শোরুম দিবে, সেখানে কোটি কোটি টাকার ব্যাপার। আপনি তাকে 50 লক্ষ টাকা দিয়ে আপনি সে শোরুমের পার্টনার হয়ে গেলেন। ঠিক আছে? তো এরকম ভাবে আপনি ফ্রাঞ্চাইজি এবং কর্পোরেট লেভেলের ইনভেস্ট সহ যদি আরো 50, আগের 65 লক্ষ ছিল, সেখানে আরো 35 লাখ টাকা অ্যাড করেন, তাহলে 65 থেকে 1 কোটি টাকার ভ্যালু আপনার দাঁড়িয়ে গেল। ঠিক আছে? এটা হলো একবারে মিনিমাম জেলা বা উপজেলা শহরে মিনিমাম, একবারে মিনিমাম 5 বছর যদি আপনি এই বিজনেস গুলো একসঙ্গে একটানা করতে পারেন, কমসে কম 1 কোটি টাকা আপনার সেল আসবে। একদম মিনিমাম। আপনি যদি ভালো সেল করতে পারেন, আপনার হাব যদি দেখা যাচ্ছে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের মধ্যে হয়, তাহলে এটাকে 1 কোটি থেকে 5 কোটি হওয়া সম্ভব। ঠিক আছে? এখন আপনার 1 কোটি টাকা যদি প্রফিট হয় প্রতি বছরে, তাহলে সেখান থেকে আপনি 30% যদি রাখেন, 30 লক্ষ। 5 কোটি টাকা যদি হয়, 5 × 3 = 80 লক্ষ। এটা হলো 30%, 40%, 50%। আপনার যত প্রফিট মার্জিন আপনি রাখবেন, রাখলে আপনার সে অনুযায়ী প্রফিট আসবে। ঠিক আছে? এখন আপনি কতটা সুন্দরভাবে বিজনেসটাকে রানিং করতে পারছেন, কতটা সুন্দরভাবে বিজনেসটাকে দাঁড় করাতে পারছেন, সেটার উপর নির্ভর করবে। তো আশা করি কিভাবে একটা কার সার্ভিসিং সেন্টার বা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার গ্যারেজকে আপনি একটা কোটি টাকার বিজনেস বা মাল্টিপল বিজনেসে রূপান্তরিত করতে পারবেন, সেটার টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে 10টি বিজনেসের আইডিয়া দেওয়া হয়েছে। আপনি চাইলে 1টি করতে পারেন, 2টি করতে পারেন, 3টি করতে পারেন, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, যেটা ভালো লাগে আপনার। আপনি কাট ছাট করে 2টা বাদ দিতে পারেন, আবার 2টা অ্যাড করতে পারেন। ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে আপনি সে অনুযায়ী বিজনেস দাঁড় করাতে পারেন। তো
আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে একটা কার সার্ভিসিং সেন্টার বা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারকে 8 থেকে 10টি বিজনেসে রূপান্তরিত করা সম্ভব সেটা দেখাইলাম। কিভাবে 4 থেকে 5 লক্ষ টাকার একটা সার্ভিসিং সেন্টারকে কোটি টাকার বিজনেসে রূপান্তরিত করা যায় সেটা কিভাবে সম্ভব সেটাও দেখাইলাম। আপনি যদি সাহসে না করাই আমাদেরকে দোষ দেওয়া লাভ নাই। ঠিক আছে? এই বাংলাদেশেই এই বিজনেসগুলো আমার উপজেলা শহরে এই যে কয়টা বিজনেস আমি বললাম, এই কয়টা বিজনেস কয়েকজন ভাই করেন এবং তাদের পার ইয়ারের সেল প্রায় 5 থেকে 7 কোটি টাকা। ঠিক আছে? আমি আপনাদেরকে 5 কোটি পর্যন্ত দেখাইছি। যেটা আমি চোখে দেখেছি সেটা আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে? এবং ওই ভাই শুধুমাত্র এই পার্টস, মোবিল, তারপর আপনার অ্যাক্সেসরিজ বিজনেস, অনলাইন সেল বাদ, সেকেন্ড হ্যান্ড বিজনেস বাদ, রেন্টাল বাদ, এই ফ্র্যাঞ্চাইজি, এই যে এই বিজনেসটা করেন। আর এই যে এই দুইটা মোট, আর এটা মোট দুই 3 4 5 পাঁচটা বিজনেস করে সে প্রায় 5 কোটি টাকা প্রতি বছর সেল নিয়ে আসে। আমি তো আপনাকে 10টা আইডিয়া দিছি। করতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু যেটা দেখাইছি মাস্টারপিস আইডিয়া। ঠিক আছে? এখন এই মাস্টারপিস আইডিয়া আপনি কাজে লাগাইতে পারবেন কিনা, মাস্টার মাইন্ড আইডিয়াটা আপনি কাজে লাগাতে পারবেন কিনা সেটা আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। ঠিক আছে? আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে এরকম বিজনেস রিলেটেড আইডিয়া পেতে, টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।